প্রথমে সতর্ক করে নিচ্ছি, আজকের এই মুভিটা দেখার পর যদি কেউ হাসতে হাসতে অজ্ঞান হয়ে যাও বা কেউ যদি হাসতে হাসতে ডইলা বইরা মরে যাও, তাহলে কিন্তু ভাই আমার দোষ দিতে পারবে না। কারণ ভাই আজকের মুভিতে ভাই প্রত্যেকটা মুহূর্তে এমন এমন সিন যেটা দেখার পর ভাই হাসা ছাড়া আর কোনো কাজই পাই নাই। আর মুভিটা দেখার সময় তুমি হাসবা কানবা নাকি মুভিটা দেখবা সেটা তুমি নিজেই বুঝতে পারবা না। আর আজকের মুভিটার ঘটনা যদি তোমাদেরকে বলতে চাই তাহলে বলবো, আমেরিকান কিছু সৈন্য ইরানের প্রেসিডেন্টকে গিয়েছিল কিডন্যাপ করতে, কিন্তু শালারা সেখানে গিয়ে নিজেরাই কিডন্যাপ হয়ে যায় আর তাদেরকে বাঁচিয়ে আনতে যাবে হচ্ছে আমাদের গল্পের হিরো। গল্পটা খুবই সাধারণ, কিন্তু প্রত্যেকটা মুহূর্তে এমন ভাবে উত্তেজনা এবং হাস্যরসক দৃশ্য রয়েছে যে ভাই বলার কিছু নাই। তো চলো কথা না বাড়িয়ে আজকের এই মজাদার মুভিটা শুরু করা যাক। মুভিটা শুরু হয় কিছু মুখোশ পরা মানুষকে দেখে, আর তাদের আচরণ দেখে বোঝা যাচ্ছে যে তারা চুপি চুপি একটি বিল্ডিং এর ভিতর প্রবেশ করছে। আর সিন যখন কাট হয়ে বাসার ভিতরে আসে, এটাই হচ্ছে ইরানের প্রেসিডেন্ট, যে কিনা বিড়ি ধরাচ্ছে বিশেষ পদ্ধতি অবলম্বন করে। আর বেডরুমের ভিতরে এসে যখন কাপড় পাল্টায়, আর এটা তো তেমন কোনো নিশানা না, জায়গা মনে হয় বুকে পড়ছিল তাই একটু দাগ লেগে গেছে, কিন্তু মামারা লিজেন্ডরা তো তখন বুঝেই গেছে। আর এদিকে দেখি মুখোশ পরা লোকেরা আস্তে আস্তে বাড়ির ভিতরে ঢুকে পড়তেছে। আমাদের মাননীয় প্রেসিডেন্টের কিছু খাবার পড়েছে, কিন্তু সে কি আর হাত দিয়ে তুলবে? আর এলে মানেটা মনে হয় অনেকে বুঝে গেছে। আর বাইরে হঠাৎ করে গোলাগুলি শুরু হয়ে যায়, বুম ব্লাস্ট আরো কত কিছু। গুলির শব্দ প্রেসিডেন্ট ভিতর থেকে পেয়ে চোখের মধ্যে কালো কাপড় থাকা অবস্থাতেই গুলি করা শুরু করে দেয়। সে ঘাট থেকে নাম থেকে টুস করে পড়ে যায়, আবার উঠে আবার গুলি চালায়, কিন্তু শালার মাথায় বুদ্ধি একবার আসে না হচ্ছে তার চোখ থেকে কাপড়টা খুলতে হবে। আর এরপরে তার সাথে আর কি কি হয় আমি বলতে পারবো না, তোমরা নিজে চোখে দেখে নাও। আর ইরানের প্রেসিডেন্টকে বাঁচানোর জন্য এদিকে সম্পূর্ণ ফোর্স চলে আসে, আর যারা লুকিয়ে এসেছিল তাদেরকে ধরে ফেলে। আর আমাদের এই প্রেসিডেন্ট, তাকে মারার কি দরকার, সে তো নিচে নিচেই তার 12টা বাজায় দিতেছে। প্রেসিডেন্ট এখনো গুলি করতে করতে প্রথমে সুজা যায় খায় কারেন্টের শর্ট, তারপর সামনে গিয়ে খায় লাড়ি দেখ বাড়ি, এরপরে তার জায়গা মতো ঢুকে পড়ে হরিং এর শিং। আর এখানেও শেষ নাই, বালতির মধ্যে গিয়ে পা দিয়ে সোজা পড়ে পানিতে। আর এইবার সিন পরিবর্তন হয়ে চলে আসে আমেরিকার প্রেসিডেন্টের কাছে। আর এটুকু অবশ্যই মনে রেখো, আগেরটা হচ্ছে ইরানের প্রেসিডেন্ট আর এটা হচ্ছে আমেরিকার। আর সেখানে যে চোরগুলো বন্দী হয়েছে তারা ছিল আমেরিকারই সৈন্য, আর তাদেরকে বাঁচানোর জন্য আমাদের হিরো কিন্তু সেখানে যাবে। আর এটাই হচ্ছে মূল মুভির মূল বাক্য বলতে পারো। আর এখানে আমরা দেখতে পাই আমেরিকার প্রেসিডেন্ট, সেও আসলে কিছু কম যায় না। হেলিকপ্টারের উপর দাঁড়িয়ে বক্তৃতা দেওয়ার সময় যখনই সে ক্যাপটা উপরে উঠায়, আল্লাহ বাঁচাইছে, শালার আঙ্গুল গুলা কাইটা পড়লো না। আর সেখান থেকে যাওয়ার সময় ফুল দেয় আরেকজনের কাছে পাস করে, আরেকটা ফুল দেয় সেটাও আরেকজনের কাছে পাস করে, কিন্তু বাচ্চা সেটাও আরেকজনের কাছে পাস করে, তার তো এতে কোনো ধ্যানই নাই। আর এদিকে যখন আমরা টিভিতে দেখি নিউজ রিপোর্টার নিউজ করছিল, তখন পেছনে দেখো প্রেসিডেন্টের হাতে শাবলটা দেওয়া হয়েছিল কিছুটা খোদাই করে দেখানোর জন্য, কিন্তু সে তো খোদাই ছাড়া বাকি সবকিছুই করে ফেলেছে। একবার এর মুখে বালুটিল মারে তো আরেকবার ওর মাথায় বাড়ি মারে, শেষে একটা লোক বাচ্চা ছিল সে তো বইয়ের নিচে পড়ে যায়। কিন্তু আমাদের নিউজ রিপোর্টার, তার তো আবার এইসব দেখার টাইম নাই, সে নিজের মতো নিউজ করতেই থাকে। আর সিন পরিবর্তন হয়ে আসে আজকে আমাদের হিরোর কাছে, আর তার নাম হচ্ছে টপার। দেখছো বডি কিন্তু সেই ঠিক আমার উল্টোটা, সে এখানে এসেছে মারামারি করে টাকা জেতার জন্য। আর এখানে দেখা যায় একদিকে আমাদের নায়ক আর আরেকদিকে কুম্পো মাস্টার থিং চুং ছাং। এরপরে রেফারি যখনই তাদের মারামারিটা স্টার্ট করে, এইখানে তো দেখা যায় তারা মারামারি ছাড়া বাকি সবকিছুই করতেছে। তাদের অজান্তেই তারা একে অপরকে বাদ দিয়া জনগণকে পিটাইতেছে। দুইজনে লাথি দিয়া কোনো সময় রেফারিটা পত্তা বানায় দেয়, আবার কোন সময় লাথি মেরা মঞ্চ ভেঙে ফেলা দেয়। আরেক সময় দেখা যায় আমাদের হিরো তো খেলা জিতে গেছে, আর তখনই দেখা যায় ষড়যন্ত্রকারী পিছন থেকে এগিয়ে যাচ্ছে তাকে ছুরি দিয়ে মারার জন্য। তাকে থামানোর জন্য খুশি মারবে না, তাকে কুতু কুতু দিতেছে। তারপর শেষমেশ ধরে এমন জায়গায় দেয় লাথি, তেমন কিছু হয় না, মুখ দিয়ে বিচি বাইর হয়ে যায়। আর কিসের বিচি সেটা লিজেন্ডের কাছে জিজ্ঞাসা নিও। এরপর দেখি আমেরিকার সেনা প্রধান এসেছে আমাদের হিরোর কাছে। আসলে এখানে ব্যাপারটা কি হয়েছে, আমাদের হিরো অনেকদিন আগে আর্মি থেকে বিরত নিয়েছে, সে চায় না আর সেই কাছে ফিরে যেতে, তাই সে এখানে এসে সন্ন্যাসীদের সাথে থাকতে শুরু করে। কিন্তু আমাদের হিরো যেহেতু সবার হিরো, তাই শিয়ালের মুখ থেকে মুরগিটা তো তাকেই ছাড়াই আনতে হবে। কাদের কথা বলছে অনেকে হয়তো বুঝে গেছে, সে যে ইরানের প্রেসিডেন্টের পাশে বন্দী হয়ে গিয়েছিল অনেক আমেরিকান সৈন্য, তাদের কথাই। আচ্ছা অনেকক্ষণ ধরে হিরো হিরো বলছি, তার নাম হচ্ছে আসলে টপার। আমরা টপার বলবো না, আমরা এখন থেকে তাকে আবিল্লা বলবো। আবিল্লা প্রথমে রাজি না হলেও ক্যাপ্টেনের কথাতে আর না করতে পারে না। এরপরে সিন পরিবর্তন হয়ে চলে আসে, তাদেরকে বন্দী রাখা হয়েছিল যেখানে সেইখানে তাদের মধ্যে থাকা একটা লোককে অত্যাচার করা হচ্ছিল। যখন এই লোকটার সামনে থাকা লোকটাকে থুতু মারে, থুতু তো না মনে হয় টিপ কলের মেশিন ছেড়ে দিছে। এরপর শুরু হয় লোকটাকে নির্যাতন করার প্রক্রিয়া। প্রথমে লোকটাকে কারেন্ট দেয় 1000 ভোল্টের, কিন্তু তাতে শুধু তার নাকটাই লাল হয়। এরপরে দেয় 10,000 ভোল্টের। বাইরেতে দেখা যায় কারেন্টের অভাব পড়ে গেছে, কিন্তু এই লোকের কিছু হয় না। তারপর আর্মি তার সামনে এসে বলে আপনি লোকটা ভালো না। এরপরে দেখি সিন পরিবর্তন হয়ে চলে আসে আমেরিকার প্রেসিডেন্টের একটি পার্টিতে। আর এই লোকটার সামনে যখন খাবার পরিবেশন করা হয়, এই লোকটা তো খাবার দেখে তার ভিতরে থাকা খাবার বাইর করে দেয়, কিন্তু কোথায় আরেকজনের চারা গাছের উপর। আর মহিলাটা যখন পরিষ্কার করতে থাকে, লোকটা তখন ভাবতে থাকে আল্লাহ কি আমার উপর গজব পালাইছে না পুরস্কার দিতেছে। আর লোকটার এবার আবারও ভূমি পায়, আর এবার সে একটি পলিথিনের ভিতরে ভূমি করে। আর তখন তার নকল দাঁত খুলে পড়ে যায় সেই পলিথিনের ভিতর। আর যখন সে ওই ময়লা থেকে ওই দাঁতটা বের করে, তখন সে ওইটা পরিষ্কার করার জায়গা পাইতেছিল না, তাই সে সামনে থাকা লোকটার মদের গ্লাসে তার দাঁত ফেলে পরিষ্কার করতে থাকে, কিন্তু তখনই ভুল করে তার হাত থেকে দাঁতের পাটিটা ছুটে যায়। এরপর অনেক কষ্টে সে দাঁতটা পড়ে, কিন্তু এটা থেকে সামনে থাকা লোকের অবস্থা বেহাল। আর এই পার্টিতে দেখি আমাদের নায়ক এসেছে, আর এখানে আমাদের নায়কের সাথে পরিচিত হয় এই মেয়েটার। কিন্তু যেহেতু এটা বাংলাদেশ না, আর এখানে প্রথম দেখায় কেউ লজ্জা পায় না, আর যেহেতু এটা আমেরিকা, তাই প্রথম পরিচয় তাদের ঘাটের উপর কাবাডি খেলা শুরু হয়ে যায়। সমস্যা তো ওইটা না, সমস্যা হয়েছে ভাই তাদের যে তেজ কোন সমজানি মাটি ভেঙে নিচে চলে যায়। এরপরের সিনে আমরা দেখতে পাই আমাদের নায়ক চলে এসেছে ক্যাম্পে।
আর সেখান থেকে সেই মিশনে চলে যাবে। তাই আমাদের নায়িকা স্মৃতি হিসেবে তার মুখে থাকা নকল তিলটা খুলে তার গালে লাগিয়ে দেয়। এরপর আমাদের নায়ক আর তার সদস্যরা প্লেন নিয়ে চলে আসে সেই অ্যামাজনের জঙ্গলে। আর এখন আবার অনেকে বলবা ইরানে তুমি অ্যামাজনের জঙ্গল করতে পাইছো? আরে ভাই বানায়া বলতাছি। তারপর সেও তার সদস্যরা প্লেন থেকে চাপ দেয়। বাকি সবাই তো ভালো করে নেমে পড়ে, কিন্তু এটা তো আমাদের নায়ক বলে কথা, সে একটু গাছের আগায় চলে না থাকলে কি হয়? তারপর সে অনেক কষ্টে সেখান থেকেও বেরিয়ে আসে আর ল্যান্ডও করে একদম জায়গা মতো। বনের মধ্যে চলতে চলতে যখনই নায়কের সদস্যের সামনে একটি সাপ চলে আসে, আবুল্লাহ তো তাকে দইরা চিঙ্গালালা হু হু দেখা দেয়, কিন্তু তার সাথে থাকা বীর পুরুষ তো ভয়েই অজ্ঞান হয়ে যায়। এরপর আবুল্লাহ হঠাৎই একজনকে দেখতে পায়, আর তখন লোকটা আর আবুল্লাহর মধ্যে কাবাডি খেলা শুরু হয়ে যায়। আর যখন অবশেষে আবুল্লাহ লোকটাকে ধরে ফেলে এবং তার মাস্ক খুলে, আমি দেখি এটা তো দেখা যায় একটা মেয়ে। আর তার থেকে বড় কথা, এটা যে আমাদের আবুল্লাহর ইএক্স, আর তার ইএক্স এত সুন্দর হয়ে গেছে। আর এটা দেখার পর আবুল্লাহ কি আর সেই টিপের কথা মনে রাখে? সেই টিপটা আস্তে করে খুলে তার পকেটের ভিতর পরে রাখে। না, আবুল্লাহ ভালো আছে, লুচ্ছা হতে পারে কিন্তু খারাপ না। এরপরে তারা সবাই মিলে সামনের দিকে এগোতে থাকে। আর এক সময় তারা সামনে থেকে একটি ছেলেদের নৌকা দেখতে পায়, আর সেই নৌকাটা নিয়ে সবাই মিলে আবার সামনের দিকে এগোতে থাকে। আর হঠাৎ করে এক সময় তারা ইরানের সৈনিকদের সামনে পড়ে যায়, আর তারা তো তাদেরকেও চালো না। কি করলো আমি আর কি বলবো, নিচারে দেখা নাও। আর আমাদের নায়িকা মাছ ধরতে যায়, বড়শি ডিল মেরে পানিতে ফেলাতে। হাতে থাকে এমন কিছু না, সাথে একেবারে থাকে না, হাতে আসলে বড়শির হাতলটা থাকে। আর তখনই সে তার 200 লেভেলের আইকিউ ব্যবহার করে ফেলে। আর কি করে এই দেহ। আর আর্মিরা ভাবে যে তারা হয়তো ছেলে ভুল করে এখানে চলে এসেছে, তাই তাদেরকে ছেড়ে দিয়ে চলে যেতে থাকে। আর তখনই আর্মিরা বুঝে ফেলে আর দিয়ে টানাটান গুলি করতে শুরু করে। আর তখনই শুরু হয়েছে সেখানে তৃতীয় বিশ্ব। আর এই লোকটারে দেহ, সে পানিতে চাপ দিছে, যায় উঠবে সৈন্যদের নৌকাতে আর তাদেরকে পিছন থেকে সকলকে মেরে দিবে। কিন্তু আমাদের বুদ্ধিমান ছেলে তো ভুল করে তাদের নৌকাতে উঠে পড়ছে। আর এখানে তো দেখা যাচ্ছে এবার আল্ট্রা লেভেলের যুদ্ধ শুরু হয়ে গেছে। এই কামান দিয়া বোমা মারে, তো আরেকজন তো গুলি করতে করতে গুলির নিচে ডুবে যায়। আর শেষমেশ নায়ক অনেক কসমে সব গোলারে মারা ফেলে। কিন্তু এটা কি, ওই দিকের ক্যাপ্টেন এখনো বাচ্চা আছে, কিন্তু তার গুলির বুলেট শেষ। তার শেষ সম্বল একটা বুম দেয়, বুম ডিল। আর বুম তো যায় একদম জায়গা মতো ঢুকে যায়। আর যখন সম্পূর্ণ জাহাজ ফেটে যায়, তখন আমাদের নায়কও দেখি জ্বরের গতিতে উপরে উঠতেছে। আবুল্লাহর ইএক্স পানি থেকে উঠে মাথার মধ্যে অক্টোপাস নিয়ে। এরপর তারা সবাই অনেক কষ্টে সেখান থেকে পালিয়ে জঙ্গলের মধ্যে আসে, কিন্তু নায়কের তখনও কোনো খোঁজ খবর নাই। কিন্তু হঠাৎ উপর থেকে মিসাইল পড়ে, অনাথক্য নায়ক পড়ে আর মাটির মধ্যে পড়া অর্ধেকটা গাইরা যায়। অনেক কষ্টে সবাই মিলে তারা বাইর করে। এরপর তারা আবারও সামনে চলতে থাকে। তারা পিছনে আসল জায়গা রেখা সামনে দূরবীক্ষণ দিয়া খুঁজতেছিল, কিন্তু পায় না। এরপর তারা কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর সেই জায়গাটি পেয়ে যায়। তারা তো সবাই এবার যুদ্ধের প্রস্তুতি নিয়ে নেয়। আর নায়ক যখন তার বিশেষ ছুরির সাহায্যে এই চালটা কাটে, আর তখনই কি মনে হয় নায়কের ভাগ্য খারাপ নাকি মাথা